আজ এই ভিডিওতে আমি দেখাবো ই-বিলিং এ জিএসটি ও ইনকাম ট্যাক্স সহ বিল প্রস্তুতির পদ্ধতি। ই-বিলিং এ লগ ইন করার পর মাস্টার মেনটেন্যান্সে গিয়ে ডিডিও ডিটেলস মডিফিকেশনে আসতে হবে। এখান থেকে মডিফাই অপশানে ক্লিক করে নেবেন এবং এখানে জিএসটি নাম্বারটি ইনপুট করার পর এখানে সেভ করে দেবেন। সিপিন নাম্বারটি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হিসেবে কাজ হবে। এরপর আবার ডিডিও ডিটেলসে আসতে হবে এবং এখান থেকে সিপিন মাস্টার অপশনে ক্লিক করে সিপিন এন্ট্রি অপশনটিতে ক্লিক করতে হবে। সিপিন এন্ট্রি অপশনে ক্লিক করার পর এরপর এখানে সিপিন টাইপ দিতে হবে। আমি এখানে এসজিএসটি প্লাস সিজিএসটি দুটো ইউজ করছি, সো এটি সিলেক্ট করে নিলাম। সিপিন ডেট সিলেক্ট করছি এবং সিপিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। সিপিন অ্যামাউন্ট এখানে লিখে দিতে হবে। ভেন্ডর নেম অর্থাৎ যার কাছ থেকে আপনি বিলটি পেয়েছেন এবং তার জিএসটি নাম্বার এখানে দিতে হবে। ইনভয়েস নম্বরটি এখানে দিতে হবে, ইনভয়েস ডেট এবং এখানে ইনভয়েসের ভ্যালুটি অর্থাৎ জিএসটি বাদ দিয়ে যে ইনভয়েসের ভ্যালু আছে সেটি এখানে দিতে হবে। এবং এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে অ্যামাউন্ট চলে আসছে। এরপর তো সিপিন ডিটেলস এখানে সাকসেসফুলি এন্ট্রি হয়ে গেছে। এরপর বিলটি তৈরি করে নিতে হবে। এর জন্য বিল অপশনে ক্লিক করতে হবে, এন্ট্রি অর মডিফাই অপশনে যাবেন। এখান থেকে নন এমপ্লয়ি টিয়ার 26 আমি একটি বিল তৈরি করছি। সার্ভিস প্রোভাইডার জেনারেল রাখবেন। বিল নাম্বার একটি দিতে হবে এবং বিল ডেট সিলেক্ট করে নেবেন। এখান থেকে হেড অফ অ্যাকাউন্ট দেবেন। নর্মালি যেমন বিল তৈরি করেন সেভাবে সমস্ত কিছু করবেন। এই বিলের সাথে ইনকাম ট্যাক্সও আছে, সো গ্রস অ্যামাউন্ট এবং নেট অ্যামাউন্ট আলাদা হবে। যদি ইনকাম ট্যাক্স না থাকতো তাহলে গ্রস অ্যামাউন্ট এবং নেট অ্যামাউন্ট সমান হতো। অর্থাৎ আপনার বিলের যদি শুধুমাত্র জিএসটি থাকে, অন্যরকম বাই ট্রান্সফার অ্যামাউন্ট না থাকে, তাহলে গ্রস অ্যামাউন্ট এবং নেট অ্যামাউন্ট সমান হবে। এবং ইনকাম ট্যাক্স 200 টাকা আছে, সো এই অ্যামাউন্টটি এখানে লিখলাম। স্যাংশন নাম্বার এবং স্যাংশন ডিটেলসগুলি যথারীতি আপনি ফিল আপ করে নেবেন। এরপর এই অপশনটি ইয়েস করে নেবেন, যেহেতু আমরা জিএসটি বিল তৈরি করছি, সো এই অপশনটি ইয়েস করতে হবে। এরপর সেভ অপশনে ক্লিক করে নেবেন। এখান থেকে টিয়ার 26টি যথারীতি ফিল আপ করে নিতে হবে। এরপর আবার ব্যাকে আসবেন। এখান থেকে বিটি ডিটেলস যথারীতি ফিল আপ করতে হবে। সেভ করার পর ক্লোজ করতে হবে এবং আবার ডিটেলসটি সেভ করে নিতে হবে। এরপর ব্যাকে আসতে হবে। এখান থেকে জিএসটি টিডিএস অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে মডিফাই অপশনটিতে ক্লিক করতে হবে। সিপিন ডেটটি দেবেন, অর্থাৎ যেদিন সিপিন জেনারেট হয়েছে। সিপিন নম্বরটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি চাইলে ভেন্ডর ডিটেলসটি দেখতে পারেন। এরপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আবার পিন নাম্বারটি রি-এন্টার করতে হবে। তো এখানে সিপিন নাম্বারটি এই বিলের সাথে সাকসেসফুলভাবে ট্যাগ হয়ে গেছে। এরপর ব্যাকে আসতে হবে।
এবার ইসিএস অপশনটিতে ক্লিক করে ব্যাংকিং ডিটেলসটা দিয়ে দিতে হবে। ইসিএস অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে জিএসটির যে ডিটেলসটি আসছে, জিএসটি অ্যামাউন্টটি অটোমেটিক্যালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড চলে আসছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনার শিপিং নাম্বার যেটি জেনারেট হয়েছে সেটি, এবং আইএফএসসি কোড একটি গ্লোবাল আইএফএসসি কোড আসছে, এটি সবার জন্য সেম থাকছে। কিন্তু এখানে আমাদের যেটি করতে হবে, আমাদের যে ভেন্ডরের যে অ্যাকাউন্ট সেটি ইনসার্ট করতে হবে। সো এখানে ইনসার্টে ক্লিক করতে হবে, এখান থেকে নেম দিয়ে দিতে হবে এবং অ্যামাউন্ট দিতে হবে এবং সেভ করে দিতে হবে। ব্যাক অপশনে ক্লিক করবেন এবং বিলটি সাবমিট করে দেবেন, এবং সাবমিট করার পর আপনি যথারীতি যেমনভাবে বিল প্রিন্ট করে সেইভাবে আপনি প্রিন্ট করে নিতে পারবেন।